তো জাস্ট এই দেখো, এই যে তুমি এই বিশ্ব প্রকৃতিতে জন্মেছো, সমুদ্রের মাঝে ভাবো তুমি দাঁড়িয়ে আছো, সেক্ষেত্রে তুমি যদি এই পার থেকে দেখো নিজেকে কি মনে হবে? একটা ক্ষুদ্র বিশ্বে পিঁমড়ে বলো, পোকা বলো, যেগুলোকে আমরা দেখি আমরা ক্ষুদ্র বলে মনে করি যে ওরা একদম ক্ষুদ্র, কিন্তু তুমিও বন্ধু ক্ষুদ্র। তুমি যদি সেই জায়গা থেকে ভাবো, তুমি যদি পড়াশোনা সেই করে থাকো, মাইন্ড যদি সেইভাবে তুমি মাইন্ডের ক্যাপাসিটি বাড়াও, তোমার এই চিন্তাটা আসবে যে আমি একটা পিঁমড়ে বা পোকা, মাছি, এই ধরনের যে পতঙ্গ আছে তাদেরকে আমরা ক্ষুদ্র মনে করি জগতে, কিন্তু আমরাও জগতের ক্ষুদ্র যদি বড়ভাবে চিন্তা করি। কারণ তার মধ্যে অহংকার, অ্যাটিটিউড, এই জিনিসগুলো কিন্তু রাখবে না। দূরে কিছু দেখা যাচ্ছে না, শুধু জল। গাইস, পড়াশোনার কদিন ছুটি ছাটা নিয়ে তোমরা যদি মনকে অ্যাক্টিভ করতে চাও, তাহলে একবার মৌসুমী আইল্যান্ডে ভিজিট করো। দেখো, বলে রাখি, বারবার ফেলিয়ার হতে হতে আমাদের মাইন্ড ডিঅ্যাক্টিভ হয়ে যায়। তো সেইখানে গিয়ে আমাদের একটুখানি প্রকৃতির সঙ্গে মেশা দরকার। মাইন্ডকে অ্যাক্টিভ করতে গেলে প্রকৃতির মাঝে আমাদের একটু অ্যাক্টিভ হওয়া দরকার, ঠিক আছে? আর মৌসুমী আইল্যান্ড তার জন্য বেস্ট। আমি এসছি কিছুদিন হাতে সময় নিয়ে মাইন্ডের ডিপ্রেশন অ্যাক্টিভ করতে, মনকে অ্যাক্টিভ করতে। সুন্দর মনোরম প্রকৃতি, দেখো আমাদের মন, শরীর সমস্ত কিছু প্রকৃতির সঙ্গে যুক্ত। আর বলবো, ডিপ্রেশন বলো বা আমাদের ফেলিয়ার হতে হতে যে জিনিসটা হয়ে যায়, সেই সমস্ত জিনিস একমাত্র প্রকৃতি তোমাকে সারাতে পারে। তুমি ডক্টর যেখানেই যাও, সেই জিনিসটা মনকে তোমার অ্যাক্টিভ করাতে পারবে না। মনকে অ্যাক্টিভ করাতে গেলে তোমার কিন্তু এই প্রকৃতির মাঝে আসতে হবে। আর মন যদি অ্যাক্টিভ না থাকে, তোমার পড়াশোনায় মন লাগবে না, বারবার তুমি সফলতা অর্জন করতে পারছো না, সেই একটা জিনিস নেগেটিভনেস তোমার মধ্যে থাকবে। আর প্রকৃতি পারে সেই নেগেটিভনেসটা দূর করতে। তাই বলবো বন্ধু, যদি হাতে সময় থাকে, পড়াশোনা দুদিন একটু অফ রেখে ছুটি নিয়ে মৌসুমী আইল্যান্ডে আসতে পারো। আর আমরা যে ক্যাম্পে আছি, সেই ক্যাম্পটা কিন্তু খুব সুন্দর, খুব ব্যবহার খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, রাতের ভিউজটা খুব ভালো। সেই সব ভিডিও আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো, বা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। সেখান থেকে খাওয়া দাওয়া কি আছে, কত প্রাইস আছে, সেই ব্যাপারে তোমাদের সেখান থেকে ভিডিও পেয়ে যাবে। সেটা দেখে তোমরা এখানে একবার আসতে পারো। আর একটা জিনিস বলে রাখি, পড়াশোনার মাঝে শুধু একই রুটিনে যদি আমরা চলি, সেক্ষেত্রে আমাদের কি হয় বলতো, রুটিনের মধ্যে থাকতে থাকতে একই জিনিস ভালো লাগে না। আমরা মানুষ, ঠিক আছে? আমাদের একই জিনিস বেশি দিন ভালো লাগে না। এটা মনে করে দেবে, তুমি একই রুটিন, তুমি যদি খাবার রেগুলার খাও, বিরিয়ানি যদি রেগুলার মানে 1 বছর বিরিয়ানি খাও, তোমার বিরিয়ানি ভালো লাগবে না, ঠিক আছে? সেরকম হচ্ছে ব্যাপার। আমরা যদি প্রত্যেকদিন একই শিডিউলে থাকি, রোজ সকালে উঠছি, ব্রাশ করছি, পড়তে বসছি, আবার পড়তে যাচ্ছি, প্রিপারেশন নিচ্ছি, তারপর 1 বছর পর একটা সরকারি চাকরির এক্সাম দিচ্ছি, ঠিক আছে? তো সেইখানে কি হবে, আমাদের যে মনটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ভালো লাগবে না, সেই জায়গায় মন বসবে না। এখানে একা বসে জাস্ট নিজেকে সময় দাও। এখানে বলবো, এই প্রকৃতির সঙ্গে নিজেকে একটু সময় দেবে, সময় দিয়ে সব চিন্তা করবে, সমস্ত চিন্তা কিভাবে অ্যাক্টিভ হবো, কিভাবে সব শিডিউল করবে, দেখবে মনের মধ্যে একটা সত্যি ভালো পাওয়ার এবং এমন একটা অ্যাক্টিভনেস আসবে, যেটা পরবর্তী গিয়ে তুমি পড়তে বসবে, খুব কাজে লাগবে, ঠিক আছে? যার যার মনে হচ্ছে যে আমি আর ঘুরে দাঁড়াতে পারবো না, আমি আর হয়তো পরীক্ষায় লাস্ট চান্স কি হবে না হবে, তাদের বলবো পরীক্ষা অনেক দেরি, তার আগে একবার এখানে এসে 1টা কি 2টো দিন সময় কাটাও, পুরো নিজেকে দাও। যে সময়টা এখানে এসে কাটাবে, পুরো নিজেকে এই সমুদ্রের ধারে যখন বসবে, একান্তে বসবে, নিজে ফোন মন সব রেখে দেবে, ক্যাম্পে ঘরে রেখে দেবে, এসে জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা সমুদ্রেই হাওয়া, সন্ধ্যেবেলা এবং সকালে, ভোরের বেলা তুমি আসবে এবং সন্ধ্যেবেলা আসবে, এসে জাস্ট নিজেকে সময় দেবে। সময় দেওয়ার পর তুমি বাড়ি গিয়ে পড়তে বসবে, এবং তারপর দেখবে তুমি কতটা মন থেকে শক্ত হচ্ছ এবং মাইন্ড কতটা পাওয়ার বেড়েছে। এটা প্রুফ একদম, ঠিক আছে? তুমি এসে ট্রাই করে দেখো। তো এই হচ্ছে ভিউজ, ভিউজটা দেখো, জাস্ট ভিউটা দিচ্ছে দেখো, দূরে কিছু দেখা যাচ্ছে না, শুধু জল। এখানে দেখে কি মনে হচ্ছে, যদি তোমার পেটে সত্যি শিক্ষা থাকে, তুমি যদি প্রকৃত শিক্ষিত হও, তো অ্যাটিটিউড, তোমার মধ্যে যে অহংকার জিনিস থাকে, তো এই এত দূর দেখে তোমার কি মনে হবে, সেখান থেকে একটা জিনিস মনে হবে যে আমরা এই প্রকৃতি, এই জগতে একটা ছোট্ট কিন্তু ক্ষুদ্র প্রাণী। এইটা যাদের পেটে বিদ্যা আছে, অরিজিনাল বিদ্যা শিক্ষা আছে, তাদের এই জিনিসটা মনে হবে, ঠিক আছে? আমরা এই জগতে একটা ক্ষুদ্র প্রাণী, তাই নিজের মধ্যে অহংকার, অ্যাটিটিউড, এই জিনিসগুলো কিন্তু রাখবে না। অহংকার, অ্যাটিটিউড দেখিয়ে তোমার কি হবে, তুমি হয়তো যাকে অহংকার দেখাচ্ছ, সে হয়তো তোমার থেকে সেই স্ট্যান্ডার্ডিটি বা সেই জায়গায় তোমার, তার কাছে তুমি হয়তো বড়। বাট জাস্ট এই দেখো, এই যে তুমি এই বিশ্ব প্রকৃতিতে জন্মেছো, সমুদ্রের মাঝে ভাবো তুমি দাঁড়িয়ে আছো, সেক্ষেত্রে তুমি যদি এই পার থেকে দেখো, নিজেকে কি মনে হবে, একটা ক্ষুদ্র পিঁমড়ে, যেমন দেখো না, পিঁমড়ে যে ক্ষুদ্র
প্রাণী তুমি মনে করো, আমাদের বিশ্বে পিঁমড়ে বলো, পোকা বলো, যেগুলোকে আমরা দেখি আমরা ক্ষুদ্র বলে মনে করি যে ওরা একদম ক্ষুদ্র, কিন্তু তুমিও বন্ধু ক্ষুদ্র। তুমি যদি সেই জায়গা থেকে ভাবো, তুমি যদি পড়াশোনা সেই করে থাকো, মাইন্ড যদি সেইভাবে তুমি মাইন্ডের ক্যাপাসিটি বাড়াও, তোমার এই চিন্তাটা আসবে যে আমি একটা পিঁমড়ে বা পোকা, মাছি, এই ধরনের যে পতঙ্গ আছে তাদেরকে আমরা ক্ষুদ্র মনে করি জগতে, কিন্তু আমরাও জগতের ক্ষুদ্র যদি বড়ভাবে চিন্তা করি। কারণ দেখো, এই সমুদ্রের মধ্যেখানে তুমি নিজেকে ভাবো, আর এই এখান থেকে জাস্ট দেখো, কি মনে হবে যে এই বিশ্বে, এই জগতে আমরা একটা ক্ষুদ্র প্রাণী। তাই এটাই বলবো তোমাদের, যদি মনে করো যে একান্তে তোমরা ছুটি কাটাতে আসবে, 1 বা 2 দিন সময় নিয়ে হাতে তোমরা এখানে এসো, ঠিক আছে? এসে এখানে কিন্তু একটু সময় কাটিও, আশা করি তোমাদের উপকারে লাগবে। আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছে তাদের বলবো, পুরো উপরে নাম্বার দেওয়া আছে, ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার, সেখানে অবশ্যই এসে তোমরা যা সময় কাটো, খুব ভালো। আর আমিও এসছি 2 দিন হাতে সময় নিয়ে, 2 দিন সময় কাটাবো বলে জাস্ট এসে আমি বলবো, আমি নিজের যে অভিজ্ঞতাটা সেটা বলবো, যে আমার যে মেন্টালি ডিপ্রেশন বলো, যে একটা রুটিনের মধ্যে ছিলাম, অনেক কিছু প্রেশার ছিল, সেই জিনিসটা এই হাওয়াতে জাস্ট মন জুড়িয়ে গেছে, ঠিক আছে? মানে বাড়ি যাওয়ার পর যে কোনো কাজে তুমি মন দেবে, সে তুমি পড়াশোনা করো, চাকরি করো, যা করো, তোমার মন পুরো অ্যাক্টিভ হয়ে যাবে। এটা প্রুফ, ঠিক আছে? পুরো প্রুফ। আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেটাই তোমাদের দিয়েছি, জানি না কার কি অভিজ্ঞতা হবে, বাট আমার একটুখানি মনে হয়েছে যে তুমি বাড়ি যাওয়ার পর যে কাজে বসবে সেই কাজে মন লাগতে বাধ্য, কারণ প্রকৃতি একমাত্র পারে তোমার শরীর মন চেঞ্জ করে দিতে, না পারে কোনো ডাক্তার, না পারে বিজ্ঞানী, না পারে কেউ, ঠিক আছে? একমাত্র প্রকৃতিতে আমরা এসছি, প্রকৃতি থেকে সবকিছু শুরু হয়, প্রকৃতি পারে তোমার মন, শরীর, সমস্ত কিছু ঠিক করে দিতে। তাই বন্ধু, রুটিনের বাড়িয়ে পড়াশোনা ছেড়ে রুটিন একটুখানি রেখে দিয়ে একটু রুটিনের বাইরে এসে নিজেকে একান্তে সময় দাও, আর সমুদ্রের পাড়েই হাওয়া খাও, এটাই বলবো। তো আজকে ভিডিওটা তোমাদের একটু অন্যরকম হলো, একটু তোমাদের কিছু জিনিস শেয়ার করলাম যেগুলো হয়তো তোমাদের পড়াশোনার মাঝেও কাজে লাগবে। তাই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলবো ফেসবুক পেজটাকে ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকে পড়াশোনার সাথে সাথে একটু ইউনিক ধরনের ভিডিও হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের কিন্তু এই ক্যাম্পে কি কি খাওয়া দাওয়া হয়, কিভাবে আসবে, সেই সমস্ত ভিডিওর লিংক আছে, তোমরা একবার দেখে নিও, দেখে এই ক্যাম্পে অবশ্যই ভিজিট করো। চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবার ক্লাস কিন্তু কন্টিনিউ আসছে, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরও বলে রাখি, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটাকে ফলো করবে। চলো, বাই বাই।